বাড়ি হইল বড়খলা পশ্চিম জারইলতলা। তান রোগ হইল কিডনি রোগ, বর্তমানে ডায়ালিসিস করতে লাগে। এর বাদে মধ্যে তানে কয়দিন হইব স্ট্রোক হইছে। তান বর্তমানে 17 রোজা তান একটা স্ট্রোক হইছে। আজকে আমরা এই জায়গার মধ্যে আইছি, আমরা কয়েকজন মানে চাচারে একটু আর্থিক সাহায্য লাগিন আপনার কাছে একটা ভিডিও বানাইয়া। চাচার এই ভিডিও দেখিয়া যারা ইচ্ছুক তারা 10টা টাকা হইলেও আপনারা তারা চাচারে ফানোর একটা ফানোর দাম দিবা। আর যদি দিতে পারেন না, এই ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা। করলে যারা দানকৃত মানুষ আছেন দেখিয়া মানুষে দান করব। বেশিরভাগ আমরা প্রবাসী ভাই হলে সাহায্য করুন। আপনারা এই ভিডিওটা শেয়ার করিয়া এই চাচারে একটু সাহায্য রাত বাড়াই দিন, কেন শেয়ার করলেও একটা সাহায্য করা হয়। আর আপনারা চাচার বাড়িঘর দেখরা অবস্থা দেখরা কিরকম চাচার বাড়িঘর। আর যদি চাচা সুস্থ হইন, ডায়ালিসিস করেন, আল্লাহ তানে জমিনও রাখেন, আল্লাহর জিকির আজকার করবা, এই সবটা আপনারা পাইবা। আপনারা 10 টাকা হইলেও আপনারা এই অ্যাকাউন্টের মধ্যে দিবা। আমরা গুগল পে অ্যাকাউন্ট নম্বর দিমু, স্ক্যানার দিমু। চাচার বর্তমানে গুগল পে স্ক্যানার নাই বলিয়া তার নাতি নাম কি দাদু লাভলু হোসেন বড় বইয়া তার নাতি মেয়রগড়ের নাতি তার নম্বরটা দেওয়া হইব, গুগল পে নম্বর বা স্ক্যানার আপনারা দিতে পারেন। চাচার ফোন নম্বর রইব, আপনার ফোন নম্বর তো আছে। আর আপনার তো অসুবিধা নাই, ওর নম্বরে যদি পয়সা দেওয়া হয়। আচ্ছা, মেডিকেল থেকে কতক্ষণ দূরত্ব ওটা কইলে? মেডিকেল থেকে প্রায় 35 হয়ে যাব কিলোমিটার, 35-40 কিলোমিটার হইব মেডিকেলে তান বাড়ি আছে। জায়গার নামটা হইল বড়খলা পশ্চিম জারইলতলা। আর একবার তোর খরচ নেওয়া আনার কতটুকু? একবার করে খরচ বহুত হয়, তখন বহুত টেস্ট দেওয়া হয়েছে। খালি শিলচর মেডিকেল কলেজও সব টেস্ট হয় না, বাইরে প্রাইভেটও করতে লাগে। ওই কারণে আমরা এই জায়গার মধ্যে আইসি, জমায়েত হইছি। এই যখন রিপোর্ট প্রাইভেট ইতা বেজান টেকার প্রবলেম তুমি তো কইল কই না রামছে কোন এটা একটা টেস্ট। দাঁড়াও তোরা মুখটা দেখাবেন না, ক্লিয়ার করো। আপনারা দেখতে পারটা যে কতটা টেস্ট আছে। প্রথমে হইলো তান একটা রোগ নাই, তার আছে জ্বরের নর্মাল জ্বর থেকে স্টার্ট হয়েছে। তারপরে মোটামুটি কিতা কারণে গিয়া কিডনির প্রবলেম দেখা দিছে, তারপরে স্ট্রোক হয়েছে। তো বিভিন্ন প্রবলেম আর তান এই জবে যান পরিবারের মাঝে মনে করেন ইনকামর ব্যবস্থা নাই, অত সূত্র নাই, যে কোনো রাস্তা নাই যে তারা এক্সট্রা কামাই আছে বা এরকম ঘরের পরিবেশ দেখে আপনারা বুঝতে পারতা। মেডিকেল থেকে এই জায়গায় দূর তো 35-40 কিলোমিটার, বহুত দূর। একবার যাওয়া তো তারা 1000-1500 তো যাইব গিয়া। তো এটা অত মেনটেনেন্স করা সম্ভব হয় না। আয়ুষ্মান কার্ডে যেগুলা হেল্প হয়, আয়ুষ্মান কার্ড আছে, তো এইটা ন্যূনতম সাহায্য পাইন তারা আয়ুষ্মান কার্ড থেকে। যার জন্য দেখুন এখানে যতটা টেস্ট আছে এটা সব প্রাইভেট করানি হয়েছে। জরুরি না যে মেডিকেল সব কিছু পাওয়া যায়, মেডিকেল করানি হয়েছে যেগুলো করানি যায়। বাকি স্পেশাল কয়েকটা টেস্ট আছে যেগুলি বাইরা হয়েছে, বাইরা তার করাইছে। আরও কিছু টেস্ট বাকি রয়েছে যেটা খুব বেশি মনে করেন টেকার দরকার, যার কারণে তারা করাইছেন না। যদি টেকার ব্যবস্থা হয় তে করাইবা। ওই হিসাবে আপনারা সাহায্য একটু যদি হাত বাড়াইয়া দিতে বেশি ভালো হবে। বর্তমানে তান 2টা ছেলে আছেন। 2টা ছেলে গেছে 2-3 বছর আগে। মখলিসুর রহমান বিগত 7 বছর আগে আমি একটা ভিডিও করলাম, পাইছেন তানে একটা ছেলে খায়খানা রাস্তার মধ্যে ক্যান্সার হয়ে গেছিল। এই ছেলেটাও ঘরের মধ্যে অসুস্থ। ছেলেরা মানে তানে দুর্বল ওই পরিমাণে তানে চিকিৎসা করবার মতো তার অস্তিত্ব এরকম নাই। দয়া করি এই ভিডিওটা খাস করি বেশ বেশ করে শেয়ার করবা। আপনারা শেয়ারের মাধ্যমে এই চাচা যদি সুস্থ হইন দোয়া পাইবা। দেখুন 10 টাকার একটা ফান যদি আমরা কম খাই একদিন, এটাও একটা কুরবানি দেওয়া। আর আমরা সব বাইয়াই নাইছি অত মানে একদম সিরিয়াসলি হইয়া তুমি মানে 2-3টা কথা কই, বুঝছো? মানে আমরা সব আইছি, বুঝছো নি?